হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7:15 আর আমি অনেকক্ষণ আগে সন্ধেবাতি দিয়ে উঠেছি। আর দেখো বিছানার ওপরে কীরকম জামা কাপড়ের পাহাড় দেখতে পাচ্ছ। এইগুলো সব ভাঁজ করব, করে আর চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে রাত্রে একটা নতুন রান্না করব, যেটা আমাদেরও রাত্রে খাবার হবে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করা হবে। মন খালি বলে যে তুই একটা কপালে টিপ টিপ কিছু পড়িস না, ভালো লাগে না। আর এই একটা টিপ পরলাম, পরে আর চুলটা বেঁধে একটু চা করব। যদিও চায়ের নেশা নেই, কিন্তু চায়ের নেশা নেই, তবু একটু বসে থাকি। তো ছেলেটা পড়তে গেছে আর ওর বাবারও আসতে দেরি হয়, একা একা বসে থাকি, একটুখানি চাটা করে খাই আর মাঝে মাঝে একটু গান টান শুনি। এইভাবেই সময়টা কাটে। যাই হোক, এখন তো তোমাদের সাথেই সময়টা কাটাচ্ছি, কথা বলছি, ভালোও লাগছে। আর তাহলে চলো চাটা করি, চাটা করে আর চাটা নিয়ে খেতে খেতে কথা বলবো আর তোমাদের সাথে রাতের রান্নাটা শেয়ার করবো। তোমরা পাশে থেকো, চলো। এই আমার চুলটা বাঁধা হয়ে গেল। চুলটা বেঁধে আমি দেখেছো এই একটা কালো রঙের গার্ডার, এটা আমি চুলে এইরকম করে ফোল্ড করে বেঁধে রাখি। এই সব কাপড় চোপড় জড়িয়ে রাখি, কেন বলো তো? একে তো মাথায় আমার চুল নেই, তার উপরে এই সব বিছানার সাথে ঘুমালে ঘষা খেয়ে খেয়ে চুলটা একদমই রুক্ষ হয়ে যায়। যার জন্য এই কাপড়ে একটা কেন, কখনো দেখি একদম কাপড় আমি 2টো পর্যন্তও পেঁচিয়ে রেখে দিই। এই চুলটা কি হয় রাতে, তাহলে অতটা রুক্ষ হয় না। এই হয়ে গেল আমার চুল টুল বাঁধা হয়ে গেল। আর চলো চাটা বসাই। চাটা আমি না খুব একটা নেশায় চা খাই না, যে চা খেতে হবে এরকম আমার কোনো নেশা নেই। কোনো নেশা নেই, শখেই চা খাই। চলো আর এখানে আমাদের খুব জলের সমস্যা, প্রচণ্ড। এত জলের সমস্যা বলার কথা না। এখানে 250 ফুট কলে জলই ওঠে না, 250 ফুট কলে একদম জল ওঠে না। এই কোনো বেসিনে রাখো, এইসব বেসিনে একদম জল নেই, বেসিনে কোনো জলই নেই। যার জন্য এই ড্রামটা এখানে বসাতে হয়েছে। এই একটু একটু করে হাত ধুতে তো জল লাগে, খুব অসুবিধা খুব। এই ড্রামটা বসিয়ে রেখেছি আর ওইতেই জল ব্যবহার করা হয়। আবার মুখ ধোয়ার বেসিনের কাছে ওই রকম, সেখানে একটা বালতি বসিয়ে রেখেছি। আর যত বাথরুমে জলটা বিকালবেলা উঠে জল টেনে টেনে সব বাথরুমে রেখে দিই। ওর বাবাও বিকালবেলা, সকালবেলা জল টানে আর আমি বিকেলে জল টানি। আমাদের দুজনের পালা, কেউ সকালে টানবে, কেউ বিকেলে টানবে। এই চাটা একটুখানি কি আর, চা খেতেই হবে, চা না খেলে আমার মাথা ধরে যাবে, মাথার যন্ত্রণা করবে, আমার সেরকম কোনো ব্যাপার না। চাটা আমি বসে থাকি তো, এই একটুখানি চাটা খেলাম, একটুখানি মুড়ি কি একটা 2টো বিস্কুট খাই। আর আগে একটু হয়তো সেই অশোকা দেখতাম, এই কয়েকটা সিরিয়াল, যে অশোকা, আনন্দী, এগুলো দেখতে দেখতে ওই চাটা খেতাম। এই এতটুকুই, তেমন কোনো জিনিসেরই নেশা নেই যে চা খেতেই হবে, কোনো জিনিসেরই আমার কোনো নেশা নেই। আর লিকার চাটা খাই, কাপের মধ্যে বেশি লালচে লালচে দেখতে লাগে, ভালোও লাগে। ওই জন্য কাঁচের গ্লাসে করে নিয়ে চা খেতাম আগে। কাঁচের গ্লাসটা তো ভেঙে গেছে, আর এখন এই কাপে করে নিয়েই চা খাই।
কাঁচের গ্লাসে বেশ চাটার রঙটা খুব সুন্দর, বাইরের দিকে দেখতে লাগতো বেশ লালচে লালচে, কখনো হালকা সবুজ, গ্রিন টি হলে হালকা সবুজ। চা হয়ে গেল, আর আমি একটা প্লেট নিয়ে নিই, বাস। ঠিক আছে, চলো চা খেয়ে কথা বলবো। বাবার নেই, এসো। চলো। চা বিস্কিট, এই দুটো বিস্কিট নিলাম, বিস্কিট সিমকি কাঠটাই ভাল লাগে, মেরি ভাল লাগে না আমার। মেরি বিস্কুট ওর বাবা খুব, ব্রিটানিয়া, মেরি, এই জাতীয় বিস্কুটগুলো ওর বাবা খুব ভালোবাসে। আর এই দেখো দুটো ছোলা ভাজা আর এই মুড়ি, এই আমার চায়ে অল্প করে দুটো খাবো টিফিন। কথা বলো। এখন তো গরমের সময় সবাই তো দরজা জানালা বন্ধ করে দুপুর থেকে সেই বন্ধ করে দেয়, বিকেলবেলাও দেখি কখনো কেউ খোলে না, যার ঘরে শেষে কেউ টিভি দেখছে, কারোর সাথে কথাবার্তাও তেমন হয় না। জানালাটা খুললে তো একটুখানি কথা বলা যায়, কখনো চেয়ে থাকি ওই পাশের বাড়ি যদি জানালাটা খুলে একটুখানি কথা টথা বলবো, বা ওপরে ঠাকুর ঘরে গেলাম, যদি কেউ কারোর সাথে দেখা হয়, কোনো দিদির সাথে একটুখানি কথা বলা, সেসব এখন আর অনেক কি কমে গেছে। সবাই যে যার মতন একা একা। আর আমি তো ক্যামেরার সামনে দাঁড়াতেই পারি না, আমার মনে হয় কথা বলা তো অনেক দূরের কথা, দাঁড়াতেও ভালো লাগে না। আমার মাও এরকম ছিলেন, ছবি যদি কোনো তোলার কথা বলা হয় মা দূরে চলে যাবে, ছুটতে চলে যাবে সরে, তাহলে এই আমার ছবি তুলবি না, আমার ছবি একদম ভালো হয় না। আর আমরা, আমার ছোটো বোনটাও তাই, আর আমারও তাই। কিন্তু এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমার কাছে অনেকটা বড় ব্যাপার। ছবি যেখানে তুলতেই পারি না, সেখানে যে ফোনের সামনে বসে কথা বলা, তাই তো কথা আটকে যায়, কি বলবো বুঝে পারি না, কথা গুলিয়ে যায়। ঠিক আছে, আমি চা খাচ্ছি, এই দেখো, এই দেখ, কাঁচের গ্লাস হলে আরও সুন্দর দেখাতো। কাঁচের গ্লাসটা আমার সেই শখের যে গ্লাসটা ছিল, ওটা ভেঙে গেছে, ওর বাবা একদিন ধুতে গেছে, ধুতে গিয়ে ভেঙে দিয়েছে, তাই এখন কাপে করে চা খাচ্ছি। সেই গ্লাসটা আমি দোকানে আর সেরকম খুঁজে পেলাম না, অনেক সুন্দর সুন্দর গ্লাসের এখন কাপ উঠেছে, কিন্তু যে কাঁচের গ্লাসের যে কাপে চা খাবার যে মজাটা, সেটা পাই না সেরকম গ্লাস। যাই হোক, এখন কাপেই চা খাই। এই দেখো, এই চা আর এই ক্রিম কেক আর বিস্কুট। খুব যে বিকালবেলা খিদে পেয়েছে বলে আমি চা খাই তাও কিন্তু নয়। আর এই ছোলা মুড়ি যেটুকু খেতে পারবো খাবো, না হলে আবার কালকে বিকালবেলায় কৌটোটা নিয়ে বসে পড়বো। এয়ারটাইট ঢাকনা তো, তাই খেতে যদি না পারি কোনো অসুবিধা নেই, এটাকে বন্ধ করে রেখে দেবো, হয়ে যাবে। আগে যে বোরিং লাগতো বিকালবেলা, কে কথা বললো, কাকে একটু দেখতে পাবো কি না, একটু সারাদিনে কথা বলার জন্য, সেটা এখন অতটা লাগে না। জানি কাজকর্ম সেরে আমি তোমাদের কাছে আসতে পারবো। ছেলে অনেক দিন থেকে বলছে, মা আমি পড়তে চলে যাই, বাবাও বেরিয়ে যায়, তুমি তো ঘরে থাকো একা একা, তা তুমি
আচ্ছা, আজ আমি তো অনেক কথা বলে ফেললাম, যে একদমই কথা বলে না, বলতে পারে না, সে তো আজকে অনেক কথা বলে ফেললো। তা আমি চাটা খেয়ে নিই, নিয়ে আজকের ওই কী বলে মায়ের কাছ থেকেই শেখা কলার কোপ্তা, কাঁচা কলার কোপ্তা দেখাবো, ঠিক আছে? দেখো এরকম দুটো কাঁচকলা নিয়েছি আর আর এরকম এরকম সাইজের আলু দুখানার মতো নিয়েছি। নিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। নিয়ে আমি এই কাঁচকলাটাকে দেখো হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে করে কষটা বেরিয়ে যায়। ভিজিয়ে রেখে দিয়েছি, দিয়ে আর এইরকম করে টুকরো করে নিয়েছি। এবার এরকম করে টুকরো করে নিয়েছি, আর আলুও এরকম টুকরো করে নিয়েছি। নেওয়ার পর এটা আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো, একটু নরমে সিটি মেরে নেবো। এই নিলাম। আগে থেকে কেটে রেখেছিলাম। আর এই কাঁচকলাগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর তার সাথে এই আলুগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে দিচ্ছি। একটুখানি জল দিলাম। এবারে এটা নিরামিষই বানানো যায়, রসুন দিয়েও বানানো যায়। আমি নিরামিষটাই বানাচ্ছি। এই সেই পাকা পাকা লঙ্কা আর এই আদা আর এই দুটো তেজপাতা লাগবে, আর এই একটু হলুদ পরিমাণ মতো নিয়ে নিলাম। এর সাথে মশলাটা করে নেব। আর হ্যাঁ, জিরেটা আমার যেহেতু ভেজে গুঁড়ো করা থাকে মিক্সিতে, তাই আর আজকে বাটবো না। এই জিরের গুঁড়ো পরিমাণ মতন, জিরের গুঁড়োটা একেবারে আদা আর লঙ্কার সাথে আমি কষাবো না, কারণ জিরের গুঁড়ো যেহেতু ভাজা আছে আর খুব বেশি কষানোর দরকার নেই। কষানো হয়ে গেলে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। সিটি মারা হোক, আর আমি এটা মিক্সিতে পেস্ট করে নিই। হ্যাঁ, আর একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে বেসন। এটা হলো বেসন। বেসনটা কি হবে, বেসনটা আমি মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। বালতি করে জল ভরে এনে রাখি, তো বারবার করে এই ঝুঁকে ঝুঁকে জল নিতে হচ্ছে, ওই জন্য এই জকের মধ্যেই জলটা ভরে নিই। পেস্ট করে নিই। এই দেখো, এই বেসন দিয়ে এই আলুটাকে এবার একটুখানি ঠেসে নেব। নিয়ে
কখনো ভেজিটেবিল চপের মতন গোল গোলও করা যেতে পারে, বা চপের মতন একটুখানি লম্বাটে সাইজেরও করা যেতে পারে। করে ওটাকে একটা শেপ দেবো, দেওয়ার পর ওটা তেলে কড়াইতে ভাজবো। এই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে অনেকক্ষণ গরম আমি করে নিয়েছি। নিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, দিয়ে এই দেখো এই কলা আর আলু সেদ্ধটা, এটা আমি এরকম শেপে এইভাবে করে দিয়েছি, বেসন দিয়ে মেখে এরকম করে নিয়েছি। নিয়ে এটাকে আমি ভাজবো, কড়াইতে ভাজবো। বেশ কড়াইটা একটু করে তেলটা খুব গরম হয়ে গেলে তারপর আমি ছেড়ে দেবো। দুটো দুটো করে ভেজে নিচ্ছি। একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি দুটোর জায়গায় তিনটে দেওয়া যায়। একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম। কলার আসলে কলারটা দিয়ে খুব সুন্দর সুন্দরই রেসিপি করা যায়। আর একটা কথা, কলার খোসা দিয়েও একটা সুন্দর রেসিপি করা যায়। আমি এই খোসাটাকেও রেখে দিয়েছি, এটা দিয়ে কালকে করবো। এই কলার খোসাটা দিয়ে আজকে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো, কালকে এটা দিয়ে একটা রেসিপি করবো। একটু লালচে লালচে করে একটু লালচে লালচে করে ভেজে নেব। আরেকটা ছেড়ে দিই। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা।
অনেক রাত হয়ে গেল, 9:30 বাজতে যায়। এইদিকে ভাত হচ্ছে। এটা আবার পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, ভালোই লাগে, খারাপ লাগে না। আমি কোনোদিনও করিনি, শুনেছি ভালো লাগে। আমি নিরামিষই করেছি, আদা জিরে দিয়েই করেছি। প্রচন্ড গরম। এই লাল লাল করে খুব পুড়বে না, অথচ লালচে হবে। আর এই তরকারিতে না একটু জল দিতে হয়, না হলে এই কলার এই বড়া মতোগুলো প্রচণ্ড, মানে অল্প ঝোল দিলে একদম শুকিয়ে যায়। মানে যখন ঠান্ডা হবে না প্রচণ্ড পরিমাণে ঝোলটা টেনে দেয়। এই জন্য একটু জল দিয়ে একটু ঝোলটা একটু রাখতে হবে। আমার কতবার এরকম হয়েছে, ও ঝোল শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরকম আমার অনেকবারই হয়েছে। এবার এই অল্প আলু, আলু খুব কম, টুকরো টুকরো করে এই আলু, অল্প আলু কেটে নিলাম, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে শুধু করি না, একটু আলুর সাথে করি। আমার ছেলে এই তরকারিটা খেতে ভালোবাসে, যে নিরামিষ তরকারি আমার ছেলে খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে, কিন্তু মাছ খেতে একদম চায় না। যেদিন মাছ হবে সেদিনকে ওকে খাওয়ানো খুব সমস্যা। নিরামিষ হলে খুব খুশি, মাংসটা পছন্দ করে, ডিমটা পছন্দ করে।
ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই এরকম ডিমের মতন, ঠিক ডিম ভাজলে যেরকম শেপ হয়। এবারে আমি তেজপাতা ছেড়ে দেবো, আর একটু পাঁচফোড়ন ছেড়ে দেবো। তারপরে আমি এই আলুটা ভালো করবো। টমেটো দিলে ভালোই হয়। কড়াই প্রচণ্ড গরম হয়ে গেছে। ভাতটা প্রায় হয়ে গেছে। ভাতটা এই আমি এই আলু ভাজার সময় একটুখানি হলুদ আর একটু নুনটা দিই, তাহলে একটু আমার আলুটার কালারটা ভালো আসে। নুন আর একটু হলুদ দিয়ে আমি আলু ভাজি। সেই মাছের ঝোল হলেও আমি একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজি। প্রচণ্ড গরম করেছি, প্রচণ্ড। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা জিরে বাটা, আমি এখানে কাশ্মীরি লঙ্কা আছে, একটুখানি কাশ্মীরি লঙ্কাটা দেবো। এর মধ্যে জিরে ভাজা ভাজা হয়ে এসছে,
এবার একটুখানি জিরে দিয়ে, আর এই জিরের গুঁড়োটা তো ভাজা ছিল, ওই জন্য জিরের গুঁড়োটা আমি একটু লাস্টের দিকে দিচ্ছি। আর এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল ঢেলে দেবো। হাঁড়ির মধ্যে এই গরম জলটা থাকলে সুবিধা হয়, ভাতটা একটু তাড়াতাড়ি হয়, কারণ একটা প্রেশার তৈরি হয়। আর এই জলটা আমি তরকারিতে ডালেতে দিতে পারি, তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায় গরম জলটা, কারণ কিছুটাতে জল গরম হয়ে গেছে হাঁড়ির মধ্যে। আমি এই জন্য ভাত করলে ভাতের সাথে এক হাঁড়ি জল বসিয়ে দিই। ভাজা ভাজা হয়ে গেছে। এই জলটা দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দেবো, কারণ কলাগুলো তো, কলার এই চপগুলো জলটা অনেকটা টেনে নেবে, যত ঠান্ডা হবে জলটা টেনে নেবে। এখন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি একটু স্বাদ মতো এর মধ্যে চিনি ছড়িয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, হালকা মিষ্টি হবে না, ভুল, একটু স্বাদটা হবে। চিনি ছড়িয়ে দিলাম। আর একটু এই যে গরম মশলা, বাড়ির তৈরি গরম মশলাটা শেষ হয়ে গেছে, হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব। এরকম অবস্থা নামিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম যাতে সেন্টটা থাকে। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, আর আমার সাথে যদি তোমাদের বন্ধুত্ব ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আজ এখানেই, কাল আবার তোমাদের সাথে দেখা হবে।